যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক কমাতে মরিয়া সরকার। নানা ক্ষেত্রে শুল্ক ছাড়ের সঙ্গে বৃদ্ধি করা হচ্ছে আমদানি। গম এবং বোয়িং কিনতে এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তুলা, এলএনজি, সয়াবিন সহ একাধিক পণ্য আমদানিতেও দেয়া হবে গুরুত্ব। বাজেটেও সম্পূর্ণ প্রত্যাহার করা হয় ১১০টি যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানি শুল্ক। দুই দেশের বাণিজ্য ভারসাম্য কমাতেই মূলত এই উদ্যোগ। তবে বিশ্লেষকরা বলছেন, একক দেশ নির্ভরতা বহুপাক্ষিক বাণিজ্যের সংকট তৈরি করতে পারে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপে ওলটপালট পুরো বিশ্বের আমদানি রপ্তানি বাণিজ্য কঠিন চাপে বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের বড় গন্তব্য যেহেতু যুক্তরাষ্ট্র, তাই শুল্ক ইস্যুতে চলছে দেন দরবার। যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করতে ঢালাও ছাড় দিচ্ছে সরকার। বিশাল বাণিজ্য ঘাটতি কমাতে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র, তাই বেশি দাম হলেও বছরে ৭ লাখ টন গম আমদানিতে চুক্তি করেছে সরকার। ৫ বছরের চুক্তিতে সম্মত হয়েছে উভয় দেশ। তারই অংশ হিসেবে সরকারি পর্যায়ে ২ লাখ টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে জিএসপি ফ্যাসিলিটিস দেয়, যেটা আমেরিকা আমাদেরকে দেয় না। তো ফলে ইউএসএ কে আমরা কোনো বেনিফিট দিতে গেলে তার থেকে আরও বেশি বেনিফিট আমাদের আসলে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের দাবি রাখে। তো সেই জায়গা থেকে আমাদের সার্বিক দেশের অর্থনীতির কথা চিন্তা করে আমাদের কিছুটা তো বাইন্ডিং আছে যে আমরা কতটুকু পরিমাণ ছাড় দিতে পারবো। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৫টি বিমানের চাহিদা দেয়া হলেও প্রতিযোগী দেশ কিনছে আরও বেশি। তুলা, এলএনজি সহ অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্র প্রস্তুত করেছে সরকার। একই সঙ্গে বেসরকারি পর্যায়ে আমদানি বাড়াতেও দেয়া হচ্ছে নানান নীতি সহায়তা। মার্কিন যুক্তরাষ্ট্রই খুবই একটা স্ট্রং স্ট্যান্ড নিয়েছে এবং হয়তোবা এমন সব জিনিস বাংলাদেশের কাছে চেয়েছে যে জিনিসগুলো বাংলাদেশের পক্ষে অফার করাটা সম্ভব ছিল না। ভিয়েতনাম বলেছে যে তারা সব কিছুর উপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যা আমদানি করে সব কিছুর উপরে তারা শূন্য শুল্ক করে দিয়েছে এবং তাকে 20% এখন একটা ট্যারিফ বসানো হয়েছে। তো বাংলাদেশের তো আমরা তো সেইটা অনেক দূরই আমরা করেছি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে বাজেটে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। ১১০টি পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়, কমিয়ে আনা হয় ৬৫টি পণ্যের আমদানি শুল্ক। এছাড়া ৯টি পণ্যের সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক কমিয়েছে সরকার। অবাধে যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশে আমদানির দ্বার উন্মুক্ত করা হয়। কটনের ক্ষেত্রে যে শুল্ক সুবিধা দেওয়া আছে, ডিউটি ফ্রি ইম্পোর্ট, এই যে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে এটা নাই। এখানে 20%-এর মতো নাকি শুল্ক আছে মেটেরিয়ালসের উপরে। তারপরে যদি মেটেরিয়ালস আনতে পারেন তাহলে তো ডোমেস্টিক ভ্যালু এডিশনও বেড়ে যাবে। আমাদের ডাইভার্সিফিকেশন শুধু যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন না, এখানে আপনার মার্কেট ডাইভার্সিফিকেশন এবং ইনপুট ডাইভার্সিফিকেশন, এই দুটো এখন গুরুত্বটা অনেক বেড়ে গেছে। পাল্টা শুল্কের খরচ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র নির্ভরতা দৃশ্যমান। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য কত শতাংশ শুল্ক নির্ধারণ হবে তা এখনও অস্পষ্ট। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।